আসসালামু আলাইকুম, আমি রাবিয়ানা দুবাই থেকে আজকের ভিডিওটা শুরু করলাম মার্কেট থেকে। আর আজকের ভিডিওতে দেখতে পারবেন আমার আম্মু আমার জন্য কি পাঠিয়েছে। আর এই যে কালার বক্স দেখতে পাচ্ছেন কালার পেন্সিলের, এখানে কত পিস কালার আছে আপনাদের সাথে আমি বলবো এবং শেয়ার করব। আর এগুলা কার জন্য নিলাম, এগুলো অবশ্যই আমার 3 সন্তানের জন্য নিলাম। রাহান রাহিম আয়েশার জন্য। রাফি ইস্তেমাল করবে যে ওই সময় তো পাবে না, রাফি বড় হতে হতে দেখা যাবে যে ওরা এটার অস্তিত্ব রাখবে না, এটা তো আমি জানি। আমি চেষ্টা করবো ওরা যেন যত্ন করে রাখে। আর এদিক দিয়ে আমি কিন্তু ফ্রেশ মাংস নেওয়ার জন্য চলে আসছি। তো আসলে সত্যি কথা বলতে মানে ছোট ছোট বাচ্চা থাকলে এরকম হয়। আর এখানে মাংসটা কিন্তু দিয়ে দিছে। আর আপনাদের দেখায় আয়েশা কান্না করছে, রাগ হয়ে আছে, কারণ কেন সেটা আমি আপনাদের বলছি। এই তো দেখতেই পাচ্ছেন ওর একদম মুড একদম প্যারাপ, মানে খুবই খুবই মানে রাগ নিয়ে আসে। আর এই তো কান্না করছে, ওর আসছে ঘুম। আর দ্বিতীয়ত এদিক দিয়ে আয়েশার আইসক্রিম ফেলে দিছে রাফি, যে কারণে ও কান্না করছে। তো ওইটা রাফি তো ছোট মানুষ, ও তো আর বুঝে না, তো কিছু তো করার নেই, এখন কি করব বলেন। তো এই জন্য আর কি আয়েশা কান্নাকাটি করছে। আমিও আবার ধমকাইছি যে তোমার কারণেই তো ফেলতে পারছে, তুমি তো আমার স্টলারে ফেলছো, এখন ওইটা আমার ওয়াশ করতে হবে। তো দেখা যায় আমারও কাজ বাড়ছে, আর ওরও মনে করেন ওর আইসক্রিমটা ফেলে দিছে রাফি। আমি বলছি যে খেয়ে নাও তারপরে উঠো। ওই দেখুন এখানে এখানে ভরে গেছে, তো অনেক আইসক্রিম ফেলছে, আমি টিস্যু দিয়ে মুছে দিছি। আর এখানে হলো এই যে বেলুন দেখতে পাচ্ছেন, ওইটা হলো রাহানের বেলুন। তো ওরা নিয়ে নিছে, ছোট বাচ্চা মানুষ, তো এই জন্য রাহান খালি ওদের বলতেছে যে আমার বেলুনটা দিয়ে দাও। তো ওরা দিবে না, ওরা স্টলারে ঢুকিয়ে রাখছে, কারণ ওই যে যখন আইসক্রিম ফেলছে তখন রাহানের বেলুনটা নিয়ে গেছে ওরা। তো আমি বলতেছি থাক বাবা, আমি তোমাকে আবার নিয়ে দিব। আসলে ছোট মানুষ তো, ওদের আমি কি বলবো যে বেলুন দিয়ে দাও, রিটার্ন দাও, দিচ্ছ না কেন, এটা তো বলা যাবে না, ছোট মানুষ। ও রাখছে, ওই যখন আইসক্রিম ফেলছে রাহান ব্যস্ত হয়ে গেছে, পরে ওরা নিচের থেকে নিয়ে নিছে। তো যাই হোক, এখন তো আর কিছু করার নেই। তো এই তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু লাউ, আর হলো এখানে লাউ বড় বড়, কিন্তু আমি বুঝতে পারছি না যে কোন লাউটা আমি নিব, বা দুইটা ছোট নিব না বড়টা নিব, যে কোনটা দিয়ে মাংস তরকারি রান্না করলে ভালো লাগবে, নাকি আমি যেই কচু বা আলুর জন্য আসছি সেটা নিব। কারণ আমি আসছিলাম বড় আলুর জন্য, যে বড় আলু নিব। তো এগুলো ভাবতে ভাবতে আমার অনেক সময় লেগে গেছে, কারণ লাউটা আমার বুঝতে পারছি না যে বাতি হলে আমি কি করব। তো লাউটা আসলে আমি বুঝি না, কে কে বুঝেন অবশ্যই জানাবেন যে কিভাবে বোঝা যায় যে এই লাউগুলা কোনটা কচি বা কোনটা বাতি। কারণ এগুলা চামড়া অনেক শক্ত, উপর দিয়ে ভিতরে কিছু অনেক বাতি হয় বা কিছু অনেক কচি হয়। আর এদিক দিয়ে আয়েশাও ঘুমিয়ে গেছে, রাহিমও ঘুমিয়ে গেছে, সরি রাহিম না, রাফিও ঘুমিয়ে গেছে। আমার দুইটা কলিজার টুকরা ঘুমিয়ে গেছে। আয়েশা তো অনেক মজ্জি করে ঘুমাইছে, কারণ রাফি ওর আইসক্রিম ফেলে দিছে। আর আমিও ওকে ধমকাইছি যে তোমার কারণে তোমার আইসক্রিম ফেলছে। তো ও ডেসে পড়ছে, তারপর ও তো মনে করেন একদম ভেঙে পড়ছে, যে ছোটো বাচ্চা তো বুঝতেই পারেন। তো আমি বলে আরও নিয়ে দিই, তো দেখা যাবে যে আরও নিলে আরও সমস্যা। তো তার পরবর্তীতে এই তো দেখুন, তো এদিক দিয়ে আমি আলু নিয়ে নিচ্ছি, বড় আলুগুলা। এটাকে কে কি বলেন অবশ্যই নামটা বলবেন। আর এটা কি আসলে কচু নাকি এটা আলু, সত্যি কথা বলবেন। আমার মনে হয় এটা আমার নানা বাড়িতে আলুই বলে এটাকে। তো যাই হোক, এখন এই আলুটা দিয়ে একবার মাংস রান্না করছিলাম, খুবই মজা হয়েছিল, মুরগির মাংস। দেন গরু মাংস রান্না করছিলাম। তো এখন ভাবছি যে আজকে গরু মাংস দিয়ে আলুটা রান্না করব। তো এটা বাসায় নিয়ে আবার রান্নাও করব, আর আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব, কারণ আমি অবশ্যই সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে চাই, আপনাদের দেখাতে চাই। আমার দেখালে ভালো লাগে, ভালো লাগা কাজ করে বিধায় আমি দেখাই। আর এর মাঝে একটা কথা বলবো, কিছু কিছু মানুষ আমাকে নিয়ে হিংসা করছে, যেটা আসলে কোনোভাবে যুক্তি না। দেখো আমি পরিশ্রম করছি, তাই বিধায় হয়তো বা আমার ভিডিও সবার ভালো লাগে, ভালো লাগা কাজ করে। আমি এই যে 4টা সন্তানকে নিয়ে আমি পরিশ্রম করছি, তুমিও করো। তুমি যদি ভিডিও বানাও, ভিডিও পরিশ্রম করো। তুমি যদি সেলাই কাজ জানো, কারণ সবাই সব কাজ জানে না, যে যেটা জানে সেটা নিয়ে তার কাজ করা দরকার। তো আমি যেটা নিয়ে কাজ করতে পারছি আমি সেটা নিয়ে করছি। তো যাই হোক, এখানে হিংসার কিছু নাই। আমি বলবো যে তোমরাও কিছু একটা করো। আমি কমেন্টগুলো পার্সোনালি পাই, তো ওইটার আমি অবশ্যই পরবর্তীতে রিপ্লাই দিব, দেখি ভিডিওটার ভিতরেই। তো এখানে আমি নিয়ে নিয়েছি বাটার। তো এটা হলো ফ্রেশ বাটার, তোমরাও চাইলে নিতে পারো। আর এই বাটারটা অনেক টেস্টি। তো আজকে আমি নিচ্ছি, তোমাদের সাথে দেখাই। তো এখানে তোমার দেখছি অফারও লাগাইছে, এটা হলো ভেজিটেবল বাটারগুলো খুবই ভালো, তোমরা যে কোনো জিনিসের সাথে দিয়ে খেতে পারো, ব্রেড, খবুজ, তারপরে ভাত, সব কিছুর সাথে। আর অনেক ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার। তো যাই হোক, বাটারটা নিয়ে নিলাম। তো এটা 5 দিরাম, মানে 4 দিরাম 99 পয়সা, 500 গ্রাম লাগাইছে। তো আমি একটু বাড়িয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ, তো বড়টা নিলাম আর কি, দেখে যে যেটা একটু প্রাইস বেশি বা এখানে একটু বেশি আছে। তো
তো 2টা নিতে পারতাম, আসলে 2টা নেওয়ার দরকার কি, এরকম আসলে তো ফ্রেশ নেওয়াই যায়। আর এদিক দিয়ে একটু গার্লিক পেস্ট নিব রাহানের জন্য। এটা আসলে যে কোনো তান্দুরি চিকেন বা ফ্রেঞ্চ ফ্রাই বা যে কোনো জিনিসের সাথে খবুজের সাথে খেতে ভালো লাগে। তো একটু টেস্টও করব যে টেস্টটা কেমন, একদম ভালো কিনা, কারণ অনেক সময় দেখা যায় যে ভালো হয় না টেস্ট খেতে, তার জন্য একটু দেখে চেক করে তারপরেই নিব। আর এখানে ফ্রেশ সব ধরনের খাবার পাওয়া যায়, মানে ফ্রেশ সব কিছু ফ্রেশ। তো এখানে ফ্রেশ আইটেমই, এখানে অলিভ অয়েল থেকে শুরু করে সব কিছুই আছে। তো আমি অলিভ তো নেই, নিয়ে বাচ্চারা পছন্দ করে যখন নেই খায়। রাহিম আর আয়শা পছন্দ করে, রাহিম বেশি পছন্দ করে, আয়শাও তেমন পছন্দ করে না। রাহিম পছন্দ করে, রাহান তো খাবেই না। তো যাই হোক, এখন যেটা নিব সেটা রাহান খাবে, কারণ রাহানের খাবারটাও ম্যাটার করে। বাটারটাও রাহান খায় বা গার্লিক পেস্টটাও রাহান খায়। আমি তোমাদের সাথে শেয়ার করি না, আসলে সবসময় শেয়ার করা হয় না। বাচ্চাদের গ্রো বাড়ে কিন্তু এইসব ধরনের এই ধরনের খাবার খাওয়ালে। তো যাই হোক, এখানে একটু ওদের টেস্ট করাচ্ছি কেমন লাগছে জিজ্ঞেস করছি, তো বলতেছে ভালো। তো রাহানকে একটু দিব, রাহান খায় কিনা একটু টেস্ট করাবো। তাহলে আমি 250 গ্রাম নিয়ে নিব, আর এটার কেজি পড়তেছে 24 গ্রাম করে। তো আমি 250 গ্রাম নিব, আমি বলবো যে 200-250 গ্রাম দেওয়ার জন্য 4-5 টাকা হবে, 5-6 টাকা হবে, এরকম হবে। তো এই তো রাহানও পছন্দ করছে, তো বলতেছে নাও। তো এটা গার্লিক ফ্লেভার যেহেতু ওর পছন্দ হবে। আর এই তো রাহান বলতেছে ঠিক আছে নাও। তো আমি এখন নিয়ে নিব। আমি আসছিলাম বাটারের জন্য, তো তার পরবর্তীতে আমি বলতেছি যে একটু গার্লিক পেস্ট নেই, খবুজ দিয়ে খেতে ইজি হবে। তো এরকম ছোটোখাটো আমি মার্কেটে আসলে দেখা যায় আমি ঘুরে ঘুরে আমার মন পছন্দ জিনিসগুলো নেই, যেটা তোমাদের ভাইয়াকে বললো হয়তো বা আনে না, বা উনি টাইম পায় না, অনেক সময় দেখা যায় যে মনে থাকে না। তো এখানে আবার ওগুলো শেষ করে চলে আসলাম ফ্রোজেন কিছু আইটেম দেখার জন্য। আমার ঘরে ন্যাগেসও আছে, ফ্রেঞ্চ ফ্রাইও আছে। আর বাকি জিনিসগুলো বাচ্চারা বেশি পছন্দ করে না, নিয়ে রাখলে ফ্রিজে ড্যামেজ হয়ে যায়। আমি অনেক সময় বার্গার ফেলছি, যেটা তোমাদের সাথে শেয়ার করি নাই। হ্যাঁ, হঠাৎ যদি কেউ আসে তখন খেলে কিন্তু নিয়ে সাথে সাথে ফ্রাই করা যায়, তার জন্য আমি নিয়ে ফ্রোজনে রাখি না। আর এদিক দিয়ে ওরা করছে খেলা। তো আমি এরকম সব সময় না, আমার সবসময় ফ্রিজটা খালি খালি ভালো লাগে, লাইটলি, মানে পরিষ্কার করতে ইজি হয়, আনবো খাওয়া হয়ে যাবে, আবার পরিষ্কার করবো, আবার ঢুকাবো, এরকম একদম পরিষ্কার, মানে একটু খালি খালি ফাঁকা ফাঁকা থাকলে ভালো লাগে। কারণ সব সময় তো তোমাদের ভাইয়া ভেজিটেবল ডিম এটা সেটা নিয়ে আসে, আর ফ্রিজটা জাম হয়ে গেলে দেখা যায় কি কেমন যেন একটা গ্যাদারিং রাখে, মানে খুব গ্যাদারিং লাগে। তো এরকম দেখা যায় কি, আমি শুধু না, আরবিরাও কিন্তু এরকমই করে। আমার যেগুলো ফ্রেন্ড আছে ওরাও কিন্তু সেম টু সেম আমার মতো কোয়ালিটি, যেটা সত্যি কথা। একদম আনলে গুছিয়ে মুছিয়ে পরিপাটি করে, তারপরে দেখা যায় যে আবার তাড়াতাড়ি খালি করে আবার মনে করো যা থাকে আবার ফেলে দেয়, ওরা আবার ফেলে দেয়, আমি আবার ফেলি না, কারণ এটা ঠিক না খাবার ফেলে দেওয়া। আমি ওরা যেমন লেবু আছে 2টা, একটা মানে একটু হয়ে গেছে ফেলে দিচ্ছে, মানে লাইটলি। আবার নতুন সামান আছে, পুরানগুলো ঠাস ঠাস করে গার্বেজে ফেলে দিচ্ছে, যেটা আমি করি না। তো যাই হোক, সেই বিষয়টা তোমাদের সাথে শেয়ার করলাম, এই আর কি, একটু মন থেকে শেয়ার করলাম। তোমরা এটা আবার মাইন্ড করো না, কারণ অনেক কিছুতে তোমাদের মাইন্ড করো অনেকে, কিন্তু অনেকে আমাকে অনেক ভালোবাসে, যারা আমাকে বুঝে। সবাই তো আর একরকম না, হয়তো কিছু মানুষ আমাকে বুঝবে আর কিছু মানুষ বুঝবে না। তো এখন আমি কিন্তু তোমাদের মাছ দেখাবো। আমার পিছে দেখতে পাচ্ছ ফ্রেশ তাজা মাছ। তো কিছু মাছ তোমাদের সাথে শেয়ার করি। এখানে দেখো রুই মাছ, পাঙ্কাশ মাছ, এই ধরনের মাছ আছে, এগুলো কিন্তু ফ্রেশ, মানে তাজা। আমাদের এখানে বলা হয় যে ফ্রেশ মাছ, তাজা মাছ বরফে দেওয়া যায়, মানে তোমরা নাও বাংলাদেশে সেম এই কোয়ালিটিরই তেলাপিয়া মাছ আছে, একটা ইলিশ মাছের মতো একটা মাছ আছে। তো এখানে সালমন আছে, এই দেখো তেলাপিয়া বড় বড়, এত বেশি বড় না, কিন্তু আরও বড় হলে বেটার হতো। কখনো কখনো এর থেকে বড় তেলাপিয়া পাওয়া যায়। এখানে সালমনও আছে। তো এই যে সব ধরনের মাছ টুকিটাকি আছে। এখানে ছোট ছোট পোয়া মাছের মতো মাছ আছে, তারপরে ছোট গুড়া মাছ আছে, তারপরে এখানে দেখতে পাচ্ছ চিংড়ি মাছ আছে, তারপরে ছোট কি বলে এটাকে, ইলিশের ঝাটকা বলে আর কি, মালওয়ারি মাছ বলে, তারপর ইচা মাছ আছে কয়েক আইটেমের। এখানে যারা কাঁকড়া পছন্দ করে তাদের জন্য কাঁকড়াও আছে, 19 দারাম করে 20 দারাম করে লাগাইছে। তো এই তো তোমাদের কিছু মাছও শেয়ার করলাম। আসলে ভালো লাগে, তোমরা আমাকে বলো যে আপু সব কিছু শেয়ার করবে, তো ভালো লাগে তোমাদের সাথে দেখালে বা শেয়ার করলে। তো এই তো দেখো রাহান রাহিম ওরা খেলা করছে, আর এদিক দিয়ে কিন্তু আয়শা রাফি ঘুমাচ্ছে। তো আমি চলে আসলাম কাউন্টারে আসার পর আমার মনে হলো আমি তো প্যাম্পাস নেই, কারণ আমার ঘরে প্যাম্পাস শেষ হয়ে গেছে। তোমাদের ভাইয়াকে আবার বলবো, সে আবার আসবে, তো আমিই নিয়ে যাই।
তো আবার আমি প্যাম্পাস নিয়ে আসছি, বিল কিন্তু পে করে দিছি, তো ওইটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারি নাই। এদিক দিয়ে আয়শা কিন্তু ঘুমিয়ে আছে, রাফিও কিন্তু ঘুমিয়ে আছে, তো ওরা হয়তো বা বাসা যাওয়ার পরে উঠবে। আর এদিক দিয়ে অনেকগুলো ঘড়ি, অনেক সুন্দর সুন্দর কালেকশন, তো দেখতেই পাচ্ছ যে খুবই সুন্দর সুন্দর কালেকশন ঘড়ি আছে ছেলেদের মেয়েদের। এখান থেকে একটা ঘড়ি তোমাদের ভাইয়াকে আমি গিফট করছি, যেটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, দুঃখিত, কারণ তোমাদের ভাইয়া যদি অ্যালাউ করে তখন আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আসলে আমি অনেক কিছু তোমাদের ভাইয়াকে দেই যেটা আমি শেয়ার করতে পারি না। আর এখানে হলো গোল্ড দেখলাম, একটু আয়শার জন্য জিজ্ঞাসা করলাম রেট, তোমাদের সাথে একটু শেয়ার করছি। দেখো গোল্ডগুলো, গোল্ডের প্রাইস 300 দিরহামের উপর উঠে গেছে, যেটা কিছুদিন আগেও 200-র নিচে ছিল। তো এখানে আমার আম্মু আমার জন্য খাবার পাঠিয়েছে, বাসায় এসে দেখি ড্রাইভার দিয়ে পাঠিয়েছে। তো আমাকে ফোন দিয়েছিল, তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের ভাইয়াকে বলে দিচ্ছি, তো সে নিয়ে নিবে। তো আমি সেটা বলার পর তোমাদের ভাইয়া নিয়ে নিছে খাবারগুলো, তো রিসিভ করছে। তো আমি এখন ওদের খাইয়ে দিচ্ছি। আমি কিন্তু অলরেডি খেয়েছি, এর আগে বিরিয়ানি খেয়েছি, এখানে কেক, তারপর আরেকটা খাবার আছে যেটা নুডলসের সাথে, সেটা অনেক মজা, আমি খাচ্ছি অলরেডি। তো কয়েক আইটেমের খাবার আম্মু পাঠাইছে, তোমাদের সাথে এখন শেয়ার করছি, আমরা খাচ্ছি অনেকক্ষণ ধরে। তো এটা আমার রাহিম পছন্দ করছে, তার জন্য রাহিম আয়শা দুজনেই পছন্দ করছে এই খাবারটা, এটা আরবিক খাবার। এখানে পাস্তা আছে, রাইস আছে, তারপরে টমেটো সস আছে, তারপরে সাথে হলো মানে 2 ধরনের পাস্তা আছে। তো যেটা আরেকটা জিনিস, এই যে আম্মু আমাকে কিছু টাকা দিছে তো খরচের, কিন্তু এগুলো আমার না, এগুলো আসলে হলো তার নাতিনের, তার নাতনিদের, রায়হান, রাহিম, আয়শার, রাফির, ওদের জন্য দিয়েছে। তো আমি তোমাদের সাথে একটু শেয়ার করি, আমি ভাবলাম যে একটু এটাও শেয়ার করি। আরও কিছু জিনিস দিছে, ড্রেস কিনে দিছে, শপিং করে দিছে, ওগুলো আর শেয়ার করার এখন আমার কাছে একদমই টাইম নেই, কারণ আমার রান্নাও করতে হবে। খাবার দাবার আম্মু যেটা পাঠাইছে হয়ে গেছে, আবার কালকের জন্য রান্না করে রাখলে দেখা যাবে আমার ঝামেলা থাকবে না, আনছি যেহেতু রান্না করে ফেলবো। এই তো কিছু টাকা দিছে আম্মু এখানে, তো কত টাকা দিছে সেটা দেখাবো না, কিন্তু তার নাতিনদের জন্য দিছে। আমাকে দিলে হয়তো না করতাম, বাট আমি না করবো কেন, আমার আম্মু দিবে আমাকে, আমি না কেন করব। অনেকে বলবে যে এ মার থেকে টাকা নেয়, হয়তো বা কারো কাছে খারাপ লাগতে পারে, কিন্তু আমার কাছে খারাপ লাগে না, যেহেতু আমি আমার আম্মুকে ভালোবাসা দিলাম আমার তরফ থেকে এবং আমার সন্তানের তরফ থেকে। 2বার আমি আমার আম্মুকে বললাম যে আই লাভ ইউ মাম্মি। তো মাম্মি তো দেখবে, আমার আম্মু তো দেখবে। তো এই তো দেখতেই পাচ্ছ আমি চলে আসছি রান্না করার জন্য। থালা বাসনগুলো এসে আবার যে কয়টা ছিল ধুয়ে ফেলছে। আমার তো সারাদিনই কয়টা কয়টা করে থালা বাসন ধোয়া থাকে, আমি সবসময় একটু পরিষ্কার থাকতে পছন্দ করি। এখানে আবার ভাতও আছে, খিচুড়িও আছে, দুইটা একসাথে মিক্স করে রেখে দিলাম। আর এখানে সব বাটা মশলা দিয়ে আমি রান্না করব আজকে। এখানে আদা রসুন বাটা, জিরা বাটা, ধনিয়া বাটা, তারপরে দেয়া গরম মশলা সবগুলো বেটে ফেলছি ব্লেন্ডারে, বেটে একটু পানি দিয়ে তেল দিয়ে এখন এটাকে কষাতে বসিয়ে দিব। আর এটা এখনই যে সুন্দর গ্রান আসতেছে, এক কথায় তোমাদের কি বলবো, অনেক সুন্দর গ্রান আসতেছে। পরে আমি আলুটা ছিলে নিব, এটা কষাতে কষাতে আলুটা ছিলতে হবে আমার। আর তোমাদের সাথে একটা কথা বলি, আসলে মায়েদের ভালোবাসার কোনো কমতি থাকে না, যে কোনোভাবে মেয়েদের বা সন্তানদের মায়েরা ভালোবাসে, আর মেয়েদের কিন্তু মায়েরা একটু বেশিই ভালোবাসে, ছেলেদেরও বাসে, যেটাই হোক আমার মা আমাদের অনেক ভালোবাসে। তো আমার ছেলে মেয়েকে অনেক ভালোবাসে। তো আমার আম্মু কিন্তু প্রত্যেক মাসে কিছু না কিছু আমার সন্তানের জন্য খরচ দেয়, যে এটা ওদের জন্য খরচ করবো। যে আমি বলি না আমার এক্সট্রা টাকা খরচ হয়, যেটা আম্মু দেয় ওদেরই টাকা, রাহান রাহিমের টাকা, ওইটাও আমি খরচ করে ফেলি, আপু দেয় ওইটাও খরচ করে ফেলি, যেই দেখ না কেন তোমাদের ভাইয়া আমাকে এক্সট্রা টাকা দেয় ওইটাও খরচ করে ফেলি আমি। দেন দেখা যায় কি যে কি বলবো, ওদের জন্য যে তোমাদের ভাইয়া খরচ দেয় ওইটাও আমি খরচ করে ফেলি, মানে আমার হাতটা একটু বেশিই চলে, এটা সেটা আমি নিতে থাকি, সবসময় তোমাদের সাথে শেয়ার করতে পারি না। তো এরকম টাকা দেয় অনেক মেয়েরা হয়তো বা জমিয়ে রাখতে পারে, যেটা আমি পারি না। আমার সব সময় দেখা যায় এটা নিচ্ছি, ওটা নিচ্ছি, ওটা নিচ্ছি, ওটা নিচ্ছি, ওটা নিচ্ছি, কিছু কিছু জিনিস শেয়ার করি, কারণ বাসায় আসার পরে দেখা যায় ওগুলো নিয়ে টানাটানি করে তাড়াতাড়ি করে আমি এগুলো সেট আপ করি, যেই কারণে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি না। বা আমি যদি হয়তো বা দেখা যেত যে আমি ঘরে আসার পরে বাচ্চারা ফ্রি আমাকে টাইম দিত, তাহলে আমি তোমাদের সাথে দেখাতাম আমি কী কী এনেছি বা কী কী আনি সব সময়। আর এই আলুগুলো আমি ছিলে নিব সুন্দর করে, এই পেঁয়াজটাও কেটে দিয়ে দিব, কারণ বাটা পেঁয়াজ দিছি, এখন ভাবছি যে একটা আস্ত পেঁয়াজও দিয়ে দেই মাংসতে। তো এখানে একটু মাংসটা বলক চলে আসছে, একটু নেড়ে দিব, সুন্দর করে নেড়ে দিব। তো যাই হোক, লাড়া আর নাড়া যেটাই হোক তোমরা একটু মাইন্ড করবা না।
তো এই তো আলুগুলো কিন্তু কেটে নিতে হবে সুন্দর করে। তো আমার আম্মুকে আমি অনেক ভালোবাসি, আর আমার আম্মু কিন্তু এই দেশেই থাকে, তোমরা অনেকে হয়তো বা জানো না, আমার আম্মু কিন্তু এই দেশেই থাকে। তো এখন না লং টাইম ধরে আমার আম্মু এখানে বা আমরাও এখানে, তো তোমাদের সাথে এটা ক্লিয়ার করে দেই। আর এখানে দেখো মাংসটা কিন্তু ভালো করে বলক চলে আসছে, তো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, একটু পরপর আমি লাড়া দিয়ে দিচ্ছি যেন মাংসটা লেগে না যায় নিচে। মাংস কিন্তু নিচে লেগে গেলে মাংসের ফ্লেভারটা একদমই চলে যায়, যে কারণে এই ভয়টা আমি সবসময় পাই। আমি সবসময় কিন্তু মাংসটা নাড়া দিয়ে দিই, দেখা যায় যে মাংসটা যেন লেগে না যায়। আর এদিক দিয়ে আলুটা সুন্দর করে একটু একটু করে ছিলে কেটে ধুয়ে নিচ্ছি। আর আমার আম্মু হয়তো অনেকে ভাবো যে প্রশ্ন করো যে যদি আন্টি এখানে থাকে কেন আসে না। তো ইনশাল্লাহ আসবে, আমি যখন বড় করে নিব। আম্মুকে আমি বলছি যে রিকোয়েস্ট করছি যে আম্মু তুমি আমার সাথে এসে কিছুদিন থাকবে। আমার আম্মু সবসময় এক জায়গায় থাকে, এক জায়গায় থাকতে পছন্দ করে। আগে আমি গিয়ে থাকতাম, তো তোমাদের ভাইয়া এখন আমাকে দেয় না গিয়ে থাকতে, কিন্তু আমি গেলে দেখা যায় কিছুক্ষণ সময় থাকি, 2-4 ঘন্টা আমি পার করে দিই গল্প করতে করতে। তো তোমাদের সাথে যে ভিডিও করে শেয়ার করব ওই সময়টা হয় না, কারণ আম্মু যখন আমি যাই দেখা যায় রায়হান রাইম ব্যস্ত হয়ে যায়, আম্মুকে ধরে ওর নানুকে, তারপরে আমিও ব্যস্ত থাকি, আমার আম্মুর সাথে গল্প করি, আরও মানুষ আছে ওইখানে, গল্প স্বল্প হয়। তো আমরা যেহেতু আরব রাষ্ট্রে লং টাইম থাকি, তো অনেক আরবিদের সাথেও আমাদের গল্প স্বল্প হয়। তো যেই ক্ষেত্রে কিন্তু আমি আমার আম্মু, আর আমার আম্মু একটু হেজাব করে বা নামাজ রোজা পড়ে বেশি, মানে সবাই করে কিন্তু আমার আম্মু একটু বেশি করে মনে করো আমাদের থেকে। আমি যখন ওপেন, আমার আম্মু কিন্তু ওরকম না, যেই কারণে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি না। নিজের কাছেও আমি প্রশ্ন করি যে গুনাহ কামাচ্ছি, নিজে কামাচ্ছি, আবার আমার আম্মুকেও দেখাবো সোশ্যাল মিডিয়ায়, তার জন্য কিন্তু দেখাই না। তো ইনশাল্লাহ আমি একবার ছবি শেয়ার করে দিব না কোনো একদিন, ইনশাল্লাহ আম্মুর ফেস ঢেকে তারপরে ছবি দিব না, ইনশাল্লাহ শেয়ার করে দিব। তো যাই হোক, দেখি তারপর আমার আম্মু যদি পারমিশন দেয় আমার বাসায় আসে, তখন কিন্তু হয়তো বা তোমাদের আমি বলবো। এর আগে আমি বাসা নিয়েছি, তখনও আমি বলছিলাম আম্মুকে, তো আম্মু আসে না। আসলে আমার আম্মু ওইখানেই থাকে, ওনার নিজের পার্সোনাল বাসা আছে, ঘর আছে, যেই কারণে উনি আসে না। তো আমারও কিন্তু যাওয়া হয় না, গেলেও আমি চলে আসি। আগে হয়তো বা থাকতাম, আমি থাকতাম, আমার বোন থাকতাম, আমার বোন তো থাকে, কিন্তু আমি মানে যে থাকি না। কারণ কেন থাকি না, দেখা যায় কি ওই যে দিন শেষে বললাম না যে তোমাদের ভাইয়া থাকতে দেয় না। আমার বিয়ের পর আমি 3 রাতও কোথাও থাকি নাই, যেটা সত্যি কথা। ছিলাম, এমন না যে ছিলাম না, মানে বিয়ের পরে ছিলাম, কিছুদিন ছিলাম হয়তো বা কখনো গেলে, যখন রাহান পেটে ছিল, তাও এত বেশি না। ওই যখন আমার প্রথম বাস পড়ে ওই টাইমে আমি গেছিলাম, থাকছিলাম, এরপর আর থাকতে পারি নাই। তো তোমাদের ভাইয়া দেয় না, অ্যাটলিস্ট তোমাদের ভাইয়া পছন্দ করে না থাকা, কোথাও গিয়ে রাত্রে থাকি। আর বাচ্চা হওয়ার পর তো একদমই না, উনিও কোথাও থাকে না, আমিও কোথাও থাকি না, যেটা সত্যি কথা, একসাথেই থাকি। তো যাই হোক, এটার জন্য আর কি, তার জন্য কিন্তু দেশেও যাই না। দেশে গেছিলাম এক রাতের ভিতরে চলে আসছি, একদিনের ভিতরে চলে আসছিলাম, মাঝখানে আসা হওয়ার পরে গেছিলাম। তো এই আর কি আমাদের জীবনের গল্পটা এরকম। আর এদিকে কিন্তু আলুটা দিয়ে একটু সুন্দর করে কষিয়ে নিচ্ছি, আর পাশে কিন্তু গরম পানি বসিয়ে দিচ্ছি যেন তরকারিতে দিতে পারি। তো এখানে ভাতটাও হয়ে গেছে, মোটামুটি আমার ঘরের কাজ কিন্তু কমপ্লিট। তো এইটাই ছিল। আর বাইরে থেকে আসার পর আরেকটা বিষয় যে কারণে তোমাদের সাথে শেয়ার করতে পারি না, সেটা হলো যে অনেক কাজকর্ম থাকে, ওদের ফ্রেশ করতে হয়, ওরা বাইরে থেকে আসে, হাত মুখ ধুতে হয়, গোসল করাতে হয়, যেই কারণে কিন্তু আমি কি কি আনি সেটাও শেয়ার করতে পারি না, যে পরবর্তীতে শেয়ার করবো ওই মোডটাও থাকে না, কারণ অন্য কাজে ব্যস্ত হয়ে যায়, ওদের ঘুম পাড়ানো, খাওয়া দাওয়া। আর এদিক দিয়ে কিন্তু ওদের গোসল করাই দিছি, আমি তরকারিতে ঝোল দিছি। তো আমিও এই তরকারিটা একটু বলক আসলে, একটু সিদ্ধ হয়ে গেলে তারপর আমিও গোসল করতে চলে যাব। দেন এখন কিন্তু আমার তরকারিটা অলমোস্ট ডান হয় নাই, কিন্তু একটু পানি শুকাবো। আর এদিক দিয়ে ভাত বেড়ে আমি যাবো এখন গোসল করে, পানি ঢেলে শরীরে, তারপর ওদের খাইয়ে দিব। আর ঝোলটা আবার এসে তারপর জাল ধরিয়ে শুকাবো। তরকারি কিন্তু সিদ্ধ হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে মোটামুটি। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার পরিবারের জন্য দোয়া করবে, আমার জন্য দোয়া করবে, আর বেশি বেশি তোমাদের প্রিয় মানুষের সাথে শেয়ার করে দিবে। আর সবাইকে আমার পরিবারের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। সবাই ভালো থেকো, সবার পরিবার ভালো থাকুক, সবার মারা ভালো থাকুক, সবার বাবা ভালো থাকুক, সবাই ভালো থাকুক। আমি দোয়া করি আমার পরিবারের পক্ষ থেকে, আর তোমরা আমার জন্য দোয়া করো।